অনেক দিনের মনের ইচ্ছে ছিল বন্ধুরা যে বন্দে ভারত ট্রেনে করে কোথাও একটা যাব। তাই এই কথাটা মনে রাখতে না রাখতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বন্দে ভারত ট্রেনে করে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। তো এই বন্দে ভারত ট্রেনটার টাইম ছিল হচ্ছে সকালবেলা 5:55। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন 4টে নাগাদ। সকালবেলায় মোটামুটি 3টের সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আসলে তখন তো আর কোনো রকমের টোটো ফোটো বাড়ির সামনে পাওয়া যাবে না, ওই জন্য একটা 4 চাকা গাড়ি ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম একদম হাওড়া স্টেশনে। তো সবাই মিলে গেছিলাম। আর কি বলতো, সবাই মিলে যাওয়ার আনন্দটাই আলাদা। আর দেখো একটু একটু করে আলো ফুটতে শুরু করেছে, কারণ 5:55 মানে শীতকালের রাতে, শীতকালে হচ্ছে অনেকটাই অন্ধকার থাকে। তো দেখো আমাদের এখানে গাড়ি চলতে শুরু করে দিয়েছে, আর একদম কারেক্ট টাইম, মানে বন্দে ভারত একদম 5:55 তো 5:55। এরপরে দেখো ট্রেন চালু, মানে ট্রেন স্টার্ট, মানে ট্রেন দ্রুত গতিতে এগোচ্ছে। আর এখানে দেখো আমাদের ফার্স্টেই দিচ্ছে হচ্ছে একটা মিনারেল ওয়াটার, মানে হচ্ছে যেটা সেই 500 মিলিলিটার, যেটা রেলের নিজস্ব জল থাকে, সেটাই এখানে দিয়েছে। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করবো যে বন্দে ভারত ট্রেনের একদম সকালবেলা থেকে শুরু করে রাত্রিবেলা ডিনার পর্যন্ত কী কী ওরা দিচ্ছে। তো আমরা তো নিশ্চয়ই সকালবেলা উঠেছি একদম রাত্রিবেলা নেমেছি, সেরকম তো কোনো ব্যাপার ছিল না। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে দুদিনের ভিডিও। মানে আমরা প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন সকালবেলা থেকে একদম পুরো দুপুরবেলা লাঞ্চ অবধি তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে যেদিন আমরা ফিরছি সেদিনকে একদম পুরো যে সন্ধেবেলা যেটা স্ন্যাক্স দেওয়া থেকে শুরু করে একদম রাত্রিবেলা ডিনার অবধি তোমাদের সাথে শেয়ার করব। এরপরেই দেখো চলে এসেছে এরকম গরম গরম জল। তো আমি বেশি জল নিইনি, তার কারণ এই কাপের মধ্যে একদম হাফ জল নিয়েছি, তার কারণ এরপরে আমাদের একটা মানে চা, দুধ আর চিনি মেশানো একটা পাউচ দেবে। এই যে দেখো, এই যেটা কাটা হচ্ছে, এই 3টে একসাথে মিলিয়ে এরকমভাবে কাপের মধ্যে করে। আর দেখো স্পুনের মতো কি সুন্দর একটা, যেরকম আমরা সেই ছোটোবেলায় বলবো না, আইসক্রিমের কাঠি হয় সেরম ধরনের আইসক্রিমের কাঠি দিয়ে ভালোভাবে গুলে নেওয়া হয়েছিল। আর দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কারা কারা আমরা যাচ্ছি। এখান থেকে যাচ্ছে হচ্ছে আমি, মাম্মামা, তোমাদের দাদা ভাই, আর ওদিক থেকে যাচ্ছে বোন, আর আমাদের মায়ের মানে আর দিদা, মা আর বাবা যাচ্ছে। তো আমরা 7-8 জনের ট্যুরটা বেশ আমাদের ভালোই লাগলো। এরপরে দেখো সকালবেলা আমরা চা খাওয়া শুরু করলাম, আর চায়ের সাথে ছিল হচ্ছে বিস্কুট। তো বিস্কুটটাও বেশ ভালো ছিল। তো প্রথমে দেখো সকালবেলা উঠেই আমরা চাই যে একটুখানি চা দিয়ে আমাদের সকালটা শুরু হোক, ওই জন্য দেখো এখানে প্রথমেই আমরা চা খেয়ে নিলাম। চা খেয়ে নেওয়ার বাদে আমরা একটুখানি দেখিয়ে দিচ্ছি যে বাথরুমটা বন্দে ভারতের কীরকম ছিল। তো এটা আমাদের ফার্স্ট জার্নি, ওই জন্য অনেক কিছু জিনিসই আমাদের অজানা ছিল, তাই যারা যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা। এরপরে দেখো এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাটা এখানে যে একটা গ্রিন কালারের বাটন ছিল, ওই বাটনটা প্রেস করলেই দরজাটা খুলে যাচ্ছিলো, আবার দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছিলো। এরপরে দেখো আমরা বাথরুমে চলে গেছি, বাথরুম বা টয়লেটে চলে গেছি। সেখানে গিয়ে দেখো কলটাও খুললাম। এখানে কলটা খুলবো, কিন্তু আমরা প্রথমে বুঝতে পারছিলাম না, বুঝলে তো, যে কলটা কীভাবে মানে বন্ধ হবে, তো না সারা বন্দে ভারত ট্রেনের জল একদম নষ্ট হয়ে যাবে। তো বাথরুম থেকে ঘুরে আসতে না আসতে দেখো আমাদের দিচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট, মানে সকালবেলা চা খাওয়া দিয়ে শুরু করেছি। আর দেখতে পাচ্ছ সবার চোখই একদম ঘুমন্ত। আর এরপরে দেখো দিয়ে গেছে হচ্ছে নিউজ পেপার, যে ইংলিশ নিউজ পেপার পড়বে তার জন্য ইংলিশ নিউজ পেপার, আর যারা বাংলা নিউজ পেপার পড়বে তাদের জন্য বাংলা নিউজ পেপার। তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আমাদের আনন্দবাজার আনন্দবাজার দিয়েছিল, আর ফিরে আসার দিন দিয়েছিল হচ্ছে বাংলা খবরের কাগজ হচ্ছে এই সময়। তো দেখো এরপরে আমাদের চলে এসেছে হচ্ছে ব্রেকফাস্ট। তো চলো বন্ধুরা, ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি। তো আরেকটা কথা তোমাদের বলে দিই, এই যে 500 মিলিলিটার করে যে জলগুলো দিচ্ছিল সেটা শেষ হয়ে গেলে তোমরা যদি ওনাদেরকে বলো তাহলে ওনারা আরেকটা জল প্রোভাইড করে দেবে। তো দেখো এর মধ্যে আমাদের কী কী ছিল দেখো, একটা আমুল বাটার, একটা মাখন ছিল, একটা হচ্ছে আমের আচার ছিল, নুন ছিল, তারপরে হচ্ছে পাউরুটি ছিল। তবে পাউরুটিটা শেখা ছিল না, কিন্তু আমার খেতে খুব একটা বেশি ভালো লাগেনি, কিন্তু যারা এই ধরনের পাউরুটি খেতে পছন্দ করে তাদের ভালো লাগে। আর একটা ডিমের অমলেট ছিল, সম্পূর্ণ একদম তেল ছাড়াই বলতে পারো। আর দেখো এরকমভাবে আলু ভাজার মতো মোটা মোটা করে কাটা আলু ছিল, আর হচ্ছে পিস মানে হচ্ছে মটরশুঁটি ছিল। আর দেখো এই যে যেই পাউচটা খোলা হচ্ছে তার মধ্যে ছিল হচ্ছে 2টো করে পাউরুটি। আর লটো চোকোপাই বলে একটা বিস্কুট ছিল, সেই বিস্কুটটা আমাদের একটা করে চা প্রোভাইড করবে, সেই চায়ের জন্য আমরা রেখে দিয়েছিলাম। আর এখানে আছে হচ্ছে জ্যাম আছে একটা, আর হচ্ছে একটা মানে
সস আছে, তো তোমরা যেভাবে খুশি খেতে পারো, মাখন বা বাটার লাগিয়েও খেতে পারো, জ্যাম দিয়েও খেতে পারো, তারপরে হচ্ছে আর সস লাগিয়েও খেতে পারো। তো আমরা কি করেছিলাম বলো তো, এই যে আলু ভাজাটা দিয়েছিল ওইটার ওপরেই একটুখানি সস ছড়িয়ে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো খেতে। দেখো বাটারের সাইজগুলো দেখছো, বাটারের সাইজগুলো বেশ ভালোই ছিল। তো ভালোই লাগলো বন্দে ভারত রেস্টুরেন্ট, মানে বন্দে ভারত রেস্টুরেন্ট বলছি সরি, কারণ আমাদের হাওড়াতে বন্দে ভারত ট্রেনের মতো বন্দে ভারত রেস্টুরেন্টও আছে। আর বন্ধুরা ট্রেনে ওঠার আগে আমরা ওই হাওড়া স্টেশনের কাছে থাকা বন্দে ভারত রেস্টুরেন্টেও ঘুরে এসেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে আমার চ্যানেল যারা ডেলি ভিজিট করো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এরপর একটা স্পুন দিয়েছিল, তো আমরা যেরকমভাবে পেরেছি সেরকমভাবেই খেয়েছি। আর এটা যাকে দিয়েছে একটা হ্যান্ড স্যানিটাইজার, আমি আর এই পাউচটা কাটিনি কারণ আমার কাছে এমনিতেই একটা হ্যান্ড স্যানিটাইজার যে বোতলগুলো পাওয়া যায় সেগুলো ছিল, কারণ কি বলতো এগুলো খোলবার জন্য আবার কাঁচি টাচি দরকার ছিল, ওই জন্য এটা আমি ব্যাগে রেখে দিয়েছিলাম, অন্য কোনো সময় হয়তো কাজে লাগতে পারে। তবে ভালোই খেয়েছি। তো দেখো এই যে এনাদের প্রোভাইড করা প্রতিটা খাবার বা ধরো আচার আচরণ সবটাই আমাদের খুব ভালো লেগেছিলো খেতে। এরপরে মোটামুটি 11:15 কি 12টার মধ্যে আমাদের চলে এসেছিলো হচ্ছে লাঞ্চ। তো চলো বন্ধুরা লাঞ্চে কী কী ছিল মেনু সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর মোটামুটি লাঞ্চ আর আমাদের রাতে ডিনার দুটোই হচ্ছে ভালো ছিল। তো ভালোই হলো বেশ, বন্দে ভারত ট্রেনে উঠে সকালবেলা থেকে একদম বিকালবেলা অবধি কী কী খাবার দিয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর একদম বিকালবেলা যেটা স্ন্যাক্স খাওয়া হয় সেই স্ন্যাক্সটা থেকে একদম রাত্রিবেলা ডিনার অবধি খাবারও আমরা খেয়েছি, ওই জন্য আমাদের আর অসুবিধা হয়নি, বা আমরা সবাইকে বলতে পারবো যে মানে কখন কী কী খাবার দেওয়া হয় না হয়। আর দেখো এখানে দুপুরবেলায় কী কী খাবার দিয়েছে, দুপুরবেলায় খাবার দিয়েছে যে এরকম যে ফয়েল প্যাকগুলো দেখতে পাচ্ছ এরকমই সাইজের ফয়েল প্যাকগুলোতে একটাতে ছিল হচ্ছে ডালটাও বেশ ভালো ছিল, তবে দেখবে ডালের মধ্যে ডাল ছিল আর 2 পিস চিকেন ছিল একদম হাড় ছাড়াই, আর একটা ফয়েল প্যাকে ছিল হচ্ছে ভাত, আর এই পাশে ছিল হচ্ছে ফুলকপি আলু একদম ঝিরিঝিরি করে ভাজা। মানে এই ট্রেনের যেই সমস্ত খাওয়া দাওয়াগুলো দেওয়া হয় না সেই খাওয়া দাওয়াগুলো একদম অয়েল ফ্রি থাকে, কোনো রকমের খেয়ে বদহজম বা পেট খারাপেরও সম্ভাবনা থাকে না। আর এখানে দেখো দিয়েছিল হচ্ছে রোল করা হচ্ছে 2টো রুটি বলতে পারো, একদম শাঁকা পরোটা বলতে পারো, যেটাও বলতে পারো। তো আমি প্রথমে রুটিটা খেয়ে নিয়েছিলাম, তার কারণ আমার কাছে হচ্ছে মানে রুটির থেকে ভাতটাই বেশি ফেভার। দেখো এই যে ভাতের কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, ভাতের কোয়ান্টিটিটা এইটুকুনি পরিমাণে ছিল। আর ভাতের মধ্যে কি বলো তো, মানে এই ভাতটাকে বলা হচ্ছে জিরা রাইস। খাবারের কোয়ান্টিটি মোটামুটি ঠিকই ছিল, আর একদম পুরো ডায়েট চার্টের মতো খাবার ছিল। আর দেখো চিকেনগুলোও পুরো সফট ছিল। তবে আমার বন্ধুরা খুব একটা বেশি ভালো না লাগলেও ঠিক আছে, ট্রেনে এরকম ফার্স্ট খাবার খেলাম, মোটামুটি ভালোই লাগলো কোনো রকম। আর কি বলো তো সকাল মানে দুপুরবেলা যেটা লাঞ্চে দই দিয়েছিলো সেই দইটা একটু টক ছিল। আর দেখো এই যে রুটি, তো প্রথমেই আমি রুটিগুলো নিয়ে নিয়েছিলাম, আর রুটিগুলো দিয়ে একটুখানি ভাজা আর দই খেয়েছিলাম। মানে রুটি বলবো, মানে সবাই পরোটা বলছে কিন্তু পরোটার মতন নয়, দেখতেই পাচ্ছ, মানে একটু একদম পুরো শাঁকা করে ভাজা ছিল। আর এরপরে হচ্ছে লাস্টে দিয়ে যাবে হচ্ছে আইসক্রিম। তবে আইসক্রিমটা মোটামুটি এই নামার ধরো 1 থেকে 2 ঘন্টা আগে আইসক্রিমটা দিয়েছিল। আর সব থেকে আমার ভালো লেগেছে দেখো এই যে আইসক্রিমটা, আর কি বলো তো এই আইসক্রিমের মধ্যে যে সেই ক্যাডবেরি চকোজের মতো জিনিসগুলো থাকে না, ওগুলো আমার একদমই ভালো লাগে না খেতে, এমনিতে আমি আইসক্রিম অতটা প্রেফার করি না। তো এইবারে এই বন্দে ভারতে যাবার সময় এই আইসক্রিমটা আমার খুবই ভালো লেগেছিলো, আমি আর একটা চেয়েছিলাম, আমাকে দিয়েছিল পরে। আর ওনারা একদম মানে ট্রেন একদম নামার আগে এই আধ ঘন্টা আগে ওরা একটু টিপস চেয়েছিল। তো টিপস যে যার মতো তোমরা দিতে পারো, কেউ 50 টাকা দিচ্ছে, কেউ 100 টাকা দিচ্ছে, কেউ 20 টাকা দিচ্ছে, যে যার মতো করে দিতে পারো। তো তোমাদের সাথে এখন শেয়ার করলাম একদম সকালবেলা চা থেকে শুরু করে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে শেয়ার করে দিলাম। আর তারপরে দেখো আমরা একটুখানি বাইরের প্রকৃতিটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো পাশে বোন গিয়েছিল, বোনও ঘুমাতে শুরু করে দিয়েছে, তার কারণে সকালবেলা সবাই উঠেছিল। তো দেখো এরপরে যে ভিডিওটা বা এরপরে যে ভিডিও ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের ট্রেন ছিল হচ্ছে ফিরে আসার ট্রেন ছিল হচ্ছে 3টে। তো এই সময়ও প্রথমে দেখো আমাদের এখানে নিউজ পেপার দিয়ে দিয়েছো, আমরা এখানে বাংলা নিউজ পেপার নিয়েছিলাম। আর এরপরে আমাদের দিয়ে দিচ্ছে হচ্ছে আবার টিফিন দিয়ে দিচ্ছে, তোমরা একটা ইভিনিং স্ন্যাক্সও বলতে পারো। এখানে একটা খাস্তা কচুরি ছিল, আর এখানে ছিল হচ্ছে একটা চিড়ে ভাজা, আর এখানে ছিল একটা মিষ্টি মানে পপকর্ন টাইপের ছিল। তো আমি এগুলো কিছুই খাইনি, আমার এগুলো খুব একটা বেশি ভালো লাগে না খেতে। আর একটা দেখো ম্যাঙ্গো ফ্রুটি ছিল। তো সবগুলোই নিয়ে নিয়েছিলাম। আর দেখো খাস্তা কচুরির সাথে আমি একটুখানি সস মাখিয়ে খেয়েছিলাম। আর দেখো এই যে স্যানিটাইজারটা তো আছেই, আর এটাও আমি এখনও ইউজ করিনি। তো এরপরে দেখো চলে এসেছিলো আবার হচ্ছে রাত্রিবেলার ডিনার। আর এর মধ্যে আমরা
একবার চা অর্ডার করেছিলাম, কিন্তু সেটার জন্য আমাদের পার হেড 20 টাকা করে লেগেছিলো। সেটা আমরা প্রথমে জানতাম না। প্রথমে একবার চাটা ফ্রিতে দিয়েছিল, কিন্তু তারপরে আর ফ্রিতে নয়, আমরা যেহেতু 4 জন খেয়েছিলাম সেহেতু 4 কুড়ি 80 টাকা আমাদেরকে নিয়েছিল। আর এরপরে রাত্রিবেলায় দইটা ছিল সম্পূর্ণ মিষ্টি দই। লাঞ্চের মতনই ছিল ডিনার। লাঞ্চে যেরকম লাস্টে আইসক্রিম দিয়েছিল, ডিনারও লাস্টে আইসক্রিম দিয়েছিল। তারপরে মন খারাপ নিয়ে আমরা নেমে পড়লাম। এই দেখো একদম প্ল্যাটফর্মে লোকারণ্য যাওয়ার দিনের ভিডিও যেমন তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম, আর এখানে আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। যেইভাবে আমরা হাওড়া স্টেশনে এসেছিলাম সেইভাবে আমরা হাওড়া স্টেশন থেকে বাড়ি চলে যাব। রাত্রিরে এসেছিলাম, আবার রাত্রিরেই যাচ্ছি, সকালে এসেছিলাম কিন্তু আবহাওয়াটা তো ছিল রাত্রিরের। আর আবার দেখো আমরা রাত্রিরেই ফিরছি। তো ভালো লাগলো বন্দে ভারত ট্রেনের জার্নি। যারা গেছো তারা নিশ্চয়ই উপভোগ করেছো যে কেমন লাগলো। তবে কি বলতো, একটা জিনিসেই কষ্ট হয়েছিল প্রচণ্ড পরিমাণে, তার কারণ আমরা যদি দার্জিলিং মেলে করে যেতাম তাহলে আমাদের সিটিংয়ের অপশান থাকতো, কিন্তু দেখো সিটিংয়ের অপশান আমরা পাইনি, স্লিপিংয়ের অপশান থাকতো, কিন্তু এটা যেহেতু পুরোপুরি সিটিং, সেহেতু আমাদেরকে পুরোটাই বসে আসতে হয়েছিল। আর কোমর একদম প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গেছিলো। শুয়ে যে কোনো জায়গায় বেড়াতে গেলে কী হয় বলো তো, যে রাত্রিবেলায় শুলাম, একদম সকালবেলা উঠে একদম ট্রেন থেকে নেমে একদম ফ্রেশ। কিন্তু এখানে সেই 3টে থেকে শুরু করে রাত্রি 10:30 অবধি বসে থাকাটা খুবই কষ্টকর, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে প্রচণ্ড কষ্ট। আর আমার ক্ষেত্রে তো প্রচণ্ড কষ্ট, কারণ কোমরে ব্যথা শুরু হয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে আজকে ভিডিওর মূল বিষয়বস্তু ছিল হচ্ছে বন্দে ভারত ট্রেনে একদম সকালবেলা থেকে একদম রাত্রিবেলা পর্যন্ত খাওয়া দাওয়া কেমন ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যারা বন্দে ভারত ট্রেনে ঘুরতে যেতে চাও বা বেড়াতে যেতে চাও তারা যেতে পারো অবশ্যই। তো আজকের মতো ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে নিয়ে এসছে একটা অন্য নতুন ভিডিও। আজকের মতো বাই।